সিএম এর ওপরে কি কোনো সুপার সিএম আছে? ভয় পাচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ফ্র্যাঙ্কেনস্টাইন যে তৈরি করেছেন তারা প্রত্যেকে জেলায় জেলায় এভাবেই মাথার উপরে ছড়ি ঘোরাবে? ধন্যবাদ ময়ূক। প্রথমে তোমার বক্তব্যের বা প্রশ্নের ভেতরে ঢোকবার আগে প্রথমে ধন্যবাদ দিতে চাই তোমার চ্যানেল, তোমাকে এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সেই তরুণ সাংবাদিকদের যারা নির্ভয়ে সন্দেশখালির ভেতরের যে পরিস্থিতি সেটাকে তুলে আনতে সক্ষম হয়েছে। যে কথাটা দীর্ঘদিন মানুষের কাছে এসে পৌঁছয়নি সেটা তোমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছো। দ্বিতীয়ত, উদয়নবাবুর একটি স্টেটমেন্ট আমি শুনছিলাম, আমার মনে হয় শাহজাহান এই সময় নিঃসঙ্গ আছে, উদয়নবাবুরও হয়তো সঙ্গীর প্রয়োজন। না হলে এইভাবে অর্থাৎ ফাঁসিয়ে দেওয়া একজন ব্যক্তিকে কেন দল সাসপেন্ড করলো সেই প্রশ্নের উত্তরও তার দেওয়া উচিত বলে আমি মনে করি। 3 নম্বর হচ্ছে শাহজাহানকে। শাহজাহান হচ্ছে মমতা অভিষেকের ভাষায় দলের সম্পদ, তৃণমূল কংগ্রেসের সম্পদ, তৃণমূল কংগ্রেসের রত্ন। 4 নম্বর বিষয় হচ্ছে তুমি বলেছো যে সুপার সিএম বা এই ধরনের উপাধি কি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বলছেন 5 স্টারে রাখা হবে নাকি, মোবাইল ফোন দেওয়া হবে নাকি, আমি সকালে প্রন রাতে মটন। এইবার শুভেন্দু অধিকারী এত কিছু জানছেন। বাঘের পিঠে উঠে যাওয়ার পরে পিঠ থেকে নামার রাস্তা আর খুঁজে পাচ্ছে না। এখন সমস্যা হচ্ছে যে যাদেরকে নিয়ে তিনি তার সংসার সাজিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বলেছি যে এই রাজনৈতিক দলটা হচ্ছে দুষ্কৃতী এবং অপরাধী, স্কাউন্ড্রেল এবং ক্রিমিনালস, তাদের একটা যৌথ চেহারা নিয়ে তৃণমূল কংগ্রেসের মতন একটি সরকার তৈরি হয়েছে। এবং আজকে শেখ শাহজাহানদের গ্রেপ্তার দিয়ে এটা শেষ নয়, এটা হলো শুরু। এবং এই যে শুরুর লড়াইটা, এটাকে আরো দীর্ঘ জায়গায় নিয়ে যাওয়ার যে কাজ, আমি শুধু এইটুকু বলবো, আমাদের মাননীয় বিরোধী দলনেতার সাথে আমি আজকেও গিয়েছিলাম জেলিয়াখালীতে। আমি ময়ূক আমার রাজনৈতিক অভিজ্ঞতায় মানুষ যে এই অবর্ণনীয় একটা অত্যাচারের কথা বলছে এবং সে দুটো ভাষা আমি ওদের কাছ থেকে খুব বারবার করে শুনছিলাম, মহিলাদের কাছ থেকে, আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো তো? আর চাইছিলেন এই শেখ শাহজাহান, জাহাঙ্গীর, সিরাজউদ্দিন, আমি সবার নাম জানি না, উত্তম শিবু, গাজী, তোয়েব ইত্যাদি ইত্যাদি, বলছে যে ক্যাপিটাল পানিশমেন্ট চাই। এই যে কথাটা, এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে সন্দেশখালির মধ্যে মানুষ একটা অবরুদ্ধ অবস্থায় ছিল, সেই জায়গার থেকে মানুষ কথা বলতে শুরু করেছে। আমি আশা রাখি যে পশ্চিমবঙ্গের আর যে যে জায়গায় এই অবরোধ তৈরি করে রেখেছে তৃণমূলের স্থানীয় শাহজাহান, জাহাঙ্গীর, সিরাজউদ্দিনরা, তাদের বিরুদ্ধে মানুষ সরব হবে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে। আমার অন্তত ব্যক্তিগতভাবে সন্দেশখালির এই পুরো ঘটনাটাকে পর্যালোচনা করে আমার এটা মনে হয়েছে এবং আমি আশা রাখি ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা এই ক্ষেত্রে যে ভূমিকা পালন করছে, নিশ্চিতভাবে সেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে অবশ্যই একটা স্মরণীয় ঘটনা হিসাবে উল্লেখ থাকবে। আমি এই জায়গাতে একেবারে সরাসরি শুভেন্দু অধিকারী যে কথাটা বারবার বলছিলেন, শুভেন্দু অধিকারী বলছিলেন যে একেবারে ভিআইপি ট্রিটমেন্টে রাখা হবে, সেই অংশটা একবার আমি শোনাতে চাই। কাল রাত্রি 12টার সময় এর মধ্যে কথা বলে নিয়ে আসা হয়েছে, ফলতাতে রাখা হয়েছে, এখন তিনি ফলতাতে আছেন। সিদ্ধান্ত চলছে এখানেই অ্যারেস্ট দেখানো হবে, উডবান ওয়ার্ডে পাঠানো হবে না অন্য রাজ্য থেকে ধরে আনা হবে। দিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়েছে, টিমে আমার লোক ছিল, তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে। এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব, তোমরা এখন শান্ত থাকো, আইনের উপর ভরসা রাখো, আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব। একেবারে আঁখো দেখা হাল যেমন বলে না, আমি কমেন্টারি করে দিতে পারি, গতকাল যা বলেছি ও মিলে